আজকে রান্না করব সোনালী মুরগি, সাথে থাকবে লোভনীয় কাঁকড়া, আরও থাকবে হলো আমের আচার কিভাবে বানালাম সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কী অবস্থা, কেমন আছেন? আমার ছেলে যখন বললাম এটা সোনালী মুরগি, আমি তো অবাক, যেহেতু এটার পশম ছিল না গায়ে। সোনালী মুরগি আবার কেমন, অথচ আমি বোঝার এত অভাব। কাকু মুরগি আর সোনালী মুরগি মনে হয় সেম, হয়তো নাম ডিফারেন্স হতে পারে। তো যাই হোক, এই জন্য তাড়াহুড়া করে মুরগিটা কেটে নিচ্ছি। আর কখনও কাঁকড়া রান্না করিনি, কাঁকড়া খেয়ে ট্রাইও করিনি। তো কাঁকড়াটা কীভাবে পরিষ্কার করে রান্না করব সেটাই দেখাবো। তো কাঁকড়াটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব। আর কাঁকড়াটা নাকি খুব লোভনীয়, একটু স্পাইসি করে রান্না করতে হয়, বেশি করে জাল দিলে নাকি মজা লাগে। তো কাঁকড়াতে নাকি টমেটো সস টসও দিতে হয়। তো যেহেতু কখনও রান্না করিনি, আজকে প্রথমবার রান্না করব। কাঁকড়াটা বসানোর জন্য কড়াইতে আমি রসুন কুচিকে হালকা ভেজে নিই, পরে মশলা যা আছে সব কিছু দেই। দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে নিতে এই ফাঁকে আমি মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই মুরগিটাতে একটু ছোটো লাল আলু দিয়ে রান্না করব। এখান দিয়ে কাঁকড়া হচ্ছে, অন্য একটা চুলাতে আমি মুরগি বসিয়ে দিচ্ছি। তো আজকে আমি কাঁকড়াটাও রান্না করব, মুরগি রান্না করব। আর আসলে কাঁকড়া যে এত লোভনীয়, আমি কিন্তু এত কাঁকড়া খাই না, যেহেতু শুরু থেকে কখনো আমি খাইনি। তো হঠাৎ করে যখন রান্না করলাম, দেখতে খুবই ইয়ামি লেগেছে, কিন্তু আমি খেতে গিয়ে কেন যেন আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছিল। তো ঘৃণা করে কোনো কিছু খাওয়া ঠিক না। তো যারা বাসা ছিল তারা খাবে, তাদের জন্য সুন্দর করে রান্না করেছি। লবণ দেখেছে বাসার সবাই, আমি দেখিনি। তো আমি মুরগি খাবো, কাঁকড়া খাবো না। কাঁকড়াটা খেতে আমার একটু অন্যরকম লাগবে, যাই খাবো না। তো এখন এদিক থেকে আমি 3 কাপ চা বানিয়ে নিয়েছি। আমি রান্না করতে করতে চা খাই, তো বোনের মেয়ে বোন আছে, আম্মু আব্বু আছে, বলতেছে ওনারাও খাবে। তো 3 কাপ বানিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমার ডাল আর মুরগিটা হয়ে গিয়েছে। কাঁকড়া আগে হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, অনেকগুলো ক্লিপ ছিল না। তো দেখেন এত লোভনীয়ভাবে রান্না করেছি। তো ডালের মধ্যে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন লাল করে নিয়েছি। এখন সবাই খেতে বসবে, আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। দেখেন কাঁকড়াটা কি লোভনীয় ছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। তো পরে ভাবলাম একটু আমের আচারটাকে রেডি করে নেই। আমের আচারটা আমি হালকা বানিয়ে ফ্রিজে রেখে দেই, যখন খাবো তখন এক বক্স নামিয়ে আর একটু চিনি মশলা দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে করে নেই। আর ডিপ ফ্রিজে রাখার একটাই কারণ, চামড়াটা নরম হবে, মশলাগুলো ভিতরে ঢুকবে, লবণ চিনি তেল ঢুকে যাবে। তো তেল তো বেশি দিব না, অল্প তেল দিয়ে আমি আচারটা বানাই। আর বছর জুড়ে আমের আচারটা আমি খাই। আমার কাছে এভাবে ডিপ ফ্রিজে রেখে গরম করে আচার খেতে ভালো লাগে। আমি ডুবা তেলের মধ্যে যে আমের আচার হয় সেটা কখনো খাই না, কারণ আমার বুক জ্বলে, জ্বালা পোড়া করে। এই জন্য আমি সরিষার তেল এত বেশি আচারে দিই না। আমি যেভাবে ভাজি করে আচার সেভাবে ভেজে হালকা মশলার মধ্যে করে আমি রেডি করি। আমের আচারটা শুধু ডুবা তেলে খেতে হবে কথা নেই, আমের আচারটা ডিপ ফ্রিজে রেখে এভাবেও খাওয়া যায়। খিচুড়ি দিয়ে খেতে আরও বেশি মজা, ভাতের সাথেও খাওয়া যাবে, গরু মুরগির সাথেও খাওয়া যাবে। আমি ওইভাবে করে বানাই। আর আমার আমের আচারটা বাসার সবাই অনেক পছন্দ করে। আমি বছর জুড়ে খাওয়ার জন্য আচার অনেক বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজিং করে রেখে দেই। 1 বক্স করে নামাই, 1 বক্স করে খাই। বেশি করে নিচে রেখে দিলে এটা নষ্ট হয়ে যায়, উপরে একটু কালো কালো ভাব হয়ে নষ্ট হয়ে গন্ধ হয়ে যায়। তো আমার আচারটা খেয়ে দেখেছি, অনেক টেস্ট এবং মজা হয়েছে। তো সবাই পাশে থেকে দেখবেন আমার আচার বানানো কাঁকড়াটা কেমন হলো। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।